হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের দার্জিলিং ট্যুরের সেকেন্ড দিন। তো আজকে আমরা দেখছো রেডি হয়ে গেছি। আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে মিরিক, তারপরে পশুপতি মার্কেট, যেগুলো মিরিকের আশেপাশে যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করব। তো এখন 8টা বাজে, সকাল 8টা। আমাদের গাড়ি চলে এসেছি নিচে, আর আমরা সবাই রেডি হয়ে এখন নিচে যাচ্ছি। তো এখন অবধি আমরা কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি, কিন্তু আমার বাবা আর বিদেশ ওরা চা খেতে গেছিল নিচে, তো ওরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে, মানে ওয়েদারটা ক্লিয়ার আছে। তো আমি এখনও দেখিনি, আমি নিচে যাচ্ছি, দেখতে পাই নাকি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তো চলো নিচে যাওয়া যাক রেডি হয়ে, আর কোথায় কোথায় ঘুরছি সেটা তো অবশ্যই দেখতে পাবে। তো চলো, আমরাই বেরোলাম, আমরা এখন যাচ্ছি, এই গাড়িতে সবাই বসে পড়েছি আর যাচ্ছি হচ্ছে মিরিকে। তো এই সবাই আমরা এখন বাতাসিয়া লুপে আছি। তো এই মাত্র উঠলাম। তো বাতাসিয়া লুপ থেকে একদম ক্লিয়ার এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা উঠছে। হ্যাঁ, এই যে এগুলো দূরবীন, এগুলো তো দেখতে হবে। এই যে রোদটা পড়ছে, তো আমি হাঁপিয়েও গেলাম উঠতে উঠতে। দূরবীন দিয়ে কত লাগবে জিজ্ঞেস করো তো। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, আমরা নিজের চোখে তো দেখতে পাচ্ছি খুব ভালো। আর আমরা এখন আছি বাতাসিয়া লুপ। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এখান থেকে টয় ট্রেনের লাইন আছে, এখান থেকে টয় ট্রেন যায়। বাতাসিয়া লুপ থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। এখানে প্রচুর দোকানপাট আছে। আমরা এখান থেকে বাতাসিয়া লুপ আমাদের ঘোরা হয়ে গেল। বাতাসিয়া লুপ ঘুরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম, ওই ব্রেড টোস্ট খেলাম, হালকা পাতলা খাবার। তারপরে আমরা এখন যাচ্ছি মিরিকে। এখনো সবার উঠতে দেরি আছে, এখনো সেরকম গাড়িতে সবাই কেউ উঠতে পারেনি, স্বদেশদা ওরা আসছে, আমরা উঠে বসেছি। আমরা মিরিকে যাব, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, মিরিক যাওয়ার সময় লাগবে, অনেকটা দূর এখান থেকে। আমার বাপি অনেক কিছু কেনাকাটা করেছে এখান দিয়ে, বাতাসিয়া লুপ থেকে অনেক কিছু কিনেছে, সোয়েটার, চা পাতা এইসব। তো এখানকার ওয়েদার কিন্তু খুবই ভালো, রোদ উঠেছে, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো রকম কোনো কিচ্ছু নেই, খুব ভালো ওয়েদারে আমরা পেয়েছি। মানে যেটা শুনে আমরা এসছিলাম যে খুব হয়তো বিপদে পড়বো বা জ্যাম হবে বা যেরকম খবরে দেখাচ্ছে আর কি, সেরকম কিচ্ছু না। একদম খুব ভালো ওয়েদার, খুব ভালো রাস্তাঘাট, কোনো জ্যাম নেই, কিচ্ছু না। যেমন টুরিস্ট স্পট হয়, যেমন নর্মাল সবসময় থাকে, একদম সেরকমই আছে, কিচ্ছু ভয় নেই। যারা আসতে চান অনায়াসে আসতে পারেন, কোনো ব্যাপার নেই। আর কিছু বলবে? এখানে কেমন ওয়েদার, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর লোকালিটি অনেক, পর্যটক অনেক, টিভিতে যা দেখলাম ভুল ধারণা হয়ে গেছে সব এখন।
প্রথমে ভয় পাচ্ছিলে আসবো না বলে, ওই মিরিকের ঘটনাটাই দেখিয়েছে। হ্যাঁ, 16 আনার মধ্যে 1 আনা নষ্ট হয়েছে আর 15 আনা ভালো আছে। ঠিক আছে। আমরা এখন আছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে মেঘটা উড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে? মেঘটা হালকা হালকা করে পুরো এরকম ভাবে উড়ে যাচ্ছে। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু ভিউটা সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কারণ পুরো মেঘ এখানটায়। যদি মেঘটা একদম ক্লিয়ার থাকতো, দার্জিলিং এ যেমন একদম ক্লিয়ার ওয়েদার, সীমানা ভিউ পয়েন্টে কিন্তু একদম যদি ক্লিয়ার থাকতো তাহলে ভিউটা দারুণ দেখা যেত, কিন্তু এখন পুরো মেঘ থাকার কারণে ভিউটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে নেপাল বর্ডারটা দেখা যায়, ওনারাই বলছেন, আমরা তো জানি না। মেঘগুলো কি সুন্দরভাবে নামছে। আর এইটা হচ্ছে আমাদের আজকের গাড়ি, এই গাড়িটা। ওই পাহাড়টায় একটু রোদ দেখা গেছে, ওই যে ওই পাহাড়টায় রোদ আছে, সেই জন্য ওই পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টা আমি তো জুম করলাম, আর এই দিকটা একটু মেঘমেঘ করা আছে। দারুণ সিনগুলো, আমাদের তো দারুণ লাগছে দেখতে। প্রথমে বললাম যে আমরা সীমানা ভিউ পয়েন্টে আছি, তো তখন মেঘ ছিল, এখন কিন্তু আকাশটা একদম ক্লিয়ার, যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেই জন্যই। একটু আগে পুরো মেঘ ছিল। এখানকার ওয়েদার এরকমই যে এক এক সময় পুরো মেঘ, আবার এক এক সময় কিন্তু ঝলমলে আকাশ, একদম রোদ পুরো ভর্তি। তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ওই পাশটা হচ্ছে নেপাল, সেটারই এখানটায় সীমানা। এটা মানে ওটা, এটা ওই এখান থেকে ওই নেপালটা পুরোটা আর কি দেখা যায়। তো নেপালটা এই যে দেখাচ্ছি পুরোটা। তো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন যখন মেঘটা সরে যাচ্ছে, রোদ উঠছে, তখন কিন্তু আমরা পুরো নেপালের ঘর বাড়িগুলোও দেখা যাচ্ছে এখান থেকে। তো খুব ভালো লাগছে, ওয়েদারটা যে ভালো আছে এটাই আমাদের মানে ভালো লাগছে। আমরা লেপচা জগৎ, তারপর সীমানা ভিউ পয়েন্ট দেখার পরে চলে আসলাম হচ্ছে নেপাল বর্ডারে। আমরা এবার নেপালের ভেতরে প্রবেশ করব। তো বর্ডারে নানা রকম ডকুমেন্টস দেখাতে হয়, যেমন আমাদের ইন্ডিয়ান ভোটার কার্ড, লাইসেন্স,
এইগুলো দেখাতে হয়। তো সেগুলো আমরা দেখানোর পরে আমরা চলে আসলাম নেপালের ভেতর। তো নেপালের ভেতরে ঢুকেই মানে বর্ডারের সামনেই কিছু কিছু জায়গায় এরকম অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, এগুলো আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। তো সেইগুলোই দেখছি, ব্যাগগুলো। এবং নেপালে যেহেতু কসমেটিক্স অনেক সস্তা, জিএসটিটা লাগে না, তো সেই জন্য কসমেটিক্সও দেখছিলাম। আর এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেটা আমরা পশুপতি মার্কেট, পশুপতি মন্দির, মানে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার ভেতরে গাড়িতে ঢুকে তারপর ওইগুলো দেখতে হবে। তো আমরা একটা গাড়ি বুক করলাম, দিয়ে ওই সব মন্দিরগুলো দেখার জন্য আমরা রেডি হয়ে নিলাম। তো আমরা একটা ওমনি মারুতি ভাড়া করে নিলাম। তো ওমনি মারুতিটা 7 সিটার, আর আমরা যেহেতু 9 জন আছি তো সেই জন্য একটু কষ্ট করেই বসতে হলো। তো আমরা এখন 2.5 থেকে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করব নেপালের। তো সেখানে পশুপতি মন্দির, পশুপতি মার্কেট এইগুলো আছে দর্শনীয় স্থান। তো সেটা দেখার জন্য আমরা দুটো গাড়ি ভাড়া করার কোনো মানে হয় না, সেই জন্য একটা গাড়িতে একটু কষ্ট করে বসে আমরা চললাম সেগুলো দেখতে। এবং নেপালে এইটুকু জায়গায় ট্যুরিস্টদের জন্য বরাদ্দ, মানে এই মানে সাইট সিনের মতন এইগুলো দেখেই বেরিয়ে যেতে হবে। আর একদম নেপালের ভেতরে কাঠমান্ডুতে যেতে গেলে তার জন্য আলাদা প্রসেস আছে, সেইগুলোর জন্য অন্যরকম অনেক ডকুমেন্টস লাগবে, সেইগুলো চেকপোস্টে চেক করে তারপরে নিয়ে ঢুকতে হবে। তো আমরা সেসব করিনি, আমরা জাস্ট এমনি সাইট সিনের মতন নেপালে ঢুকে সেখানকার মার্কেট ঘুরে, মন্দির ঘুরে আমরা আবার চলে এসেছিলাম। তারপরে আমরা মিরিকে গেছিলাম। তো আমরা নেপালের এখন পশুপতি টেম্পলে উঠছি। এটা অরিজিনাল যে কাঠমান্ডুতে যে পশুপতি মন্দিরটা আছে সেটা নয়, এটা নেপাল বর্ডারের কাছাকাছি একটা পশুপতি টেম্পল আছে, তো সেখানেই আমরা উঠছি। চলো। মন্দির ভেতরে দর্শন করতে হবে? হ্যাঁ, শিব তো, শিব? হ্যাঁ পশুপতি তো শিব ঠাকুর। রাম লক্ষ্মণ সীতা। কি ঠান্ডা লাগছে পায়ে। এই যে শিব পার্বতী গণেশ। হ্যাঁ, এই যে শিব। বাহ, এদিকে উপরে আবার মেঘ চলে যাচ্ছে। বজরঙ্গবলী। ওই দেখো বিষ্ণুদেব, বিষ্ণু শুয়ে আছে পঞ্চমুখী সাপের উপর। তোর ছবিটা কি সুন্দর। এইটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট, যেটা ওই আমরা ওখান থেকে আস্তে আস্তে একটা করে মার্কেট মানে দোকান দেখতে দেখতে আসছি। কসমেটিক্সের দাম সস্তা অনেক, ল্যাকমি, ম্যাক, তারপরে হুদা বিউটি, এই প্রোডাক্টগুলো অনেক সস্তা বলছে, দেখাচ্ছেও, কিন্তু আমার তো অরিজিনাল বলে মনে হলো না। ম্যাকের প্যাকেজিং বা হুদা বিউটির প্যাকেজিং দেখে আমার অরিজিনাল মনে হচ্ছে না দেখে, কিন্তু সস্তা অনেক, ওই জন্য নিলাম না। কোথায় গাড়ি কই? ওই তো, আসো। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়ানো। মা আবার কি কিনতে নামছে ওখানে। কি দেখছো মা?
পাশের লালটা লালটা আমরা এখন আছি গোপালধারা টি গার্ডেন। তো গোপালধারা টি গার্ডেনে যাবো। গোপালধারা টি গার্ডেনে আমরা এখন উঠছি। এই যে পেছনে এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। আমরা নামলাম, গাড়িটা ওখানে পার্ক আছে। আমরা এখানে লাঞ্চও করলাম, করে টোরে এখন বাজে 2:45 সময় আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি গার্ডেনে। আসলে দেখতে দেখতে আসছি আর এক একটা স্পটে এতক্ষণ সময় লেগে যাচ্ছে, ওই জন্য একটু সময় লাগছে দেখতে। তো চলো উপরে উঠি একটু, তারপরে দেখাচ্ছি ভিউটা কেমন। আমরা এখন এই যে গোপালধারা টি গার্ডেনে আছি। এই যে গোপালধারার এটা টি গার্ডেনটা। এক্ষুনি বৃষ্টি পড়ছিল, মেঘ ছিল, আবার এখন রোদ উঠে গেল। এখানকার ওয়েদার ওই রকমই। দাদা কাছে যাই, এই পাতাগুলো তুলবো কিসে? আমি তো ওখানে কোথায় যাচ্ছিস? এটা মিরিক লেক। এই যে এখানে বিভিন্ন রকম ঘোড়া আছে, সবাই ঘোড়া রাইড করছে। এখানে লেক আছে, আশেপাশে বসার জায়গা আছে। হ্যাঁ, ঘোড়া কত করে জিজ্ঞেস করো। এই হচ্ছে মিরিক লেক। ওই লেকের পাশ দিয়ে ওখান দিয়ে ঘোরা যাবে। অনেক বড় লেকটা। লেকে অনেক মাছও আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এখানে লেখা আছে আই লাভ মিরিক। বোঝা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি না। এটা ব্রিজ।
আমাদের মিরিক লেক ঘোরা হয়ে গেল এবং আমরা আবার দার্জিলিংয়ে ব্যাক করেছিলাম সেদিনকে। এবং সেই দিন আমরা দার্জিলিং ব্যাক করার পরেই চলে এসেছিলাম আবার গ্লিনারিসে, কারণ আগের দিন এত ভালো লেগেছিল ব্লুবেরি চিজ কেকটা যে পরের দিন আবার মিস করতে চাইলাম না। আবার আর একটা ব্লুবেরি চিজ কেক এবং জাপানিজ চিজ কেক দুটো নিয়েছিলাম আমি আর বিদেশ দুজনে বসে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমরা পুরো বেকারি আইটেমগুলো একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এবং গ্লিনারিজের ভেতরটা আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও বিল করে নিলাম এখানে এসে এইভাবেই। তো এত সুন্দর তোমরা না খেলে না দেখলে মানে যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না এত সুন্দর, ভীষণ টেস্টি একটা খাবার। আমি তো আগে কোনোদিনও খাইনি, তো এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা জিনিস খেলাম। তো সেই জন্যই আমরা দুদিন এসেছিলাম গ্লিনারিজে। তো এই হচ্ছে গ্লিনারিজ থেকে কিন্তু অপূর্ব একটা দৃশ্য আছে, পাহাড়ের একটা দারুণ ভিউ পাওয়া যায়। কিন্তু এখন যেহেতু রাত্রি মানে সন্ধেবেলায় সেই জন্য পাহাড়ের দৃশ্যটা খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পাহাড়ের ধারে বসে কিন্তু ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, সেখানে আপনি বসে খাবার খেতেও পারবেন, খুবই ভালো লাগবে। তো আমরা সেটাই করছিলাম এতক্ষণ। যে মহাকাল মার্কেট যেটা আর মল মার্কেটও বলে, সেই মল মার্কেট হচ্ছে এইটা। এই সব পরপর প্রচুর দোকান আছে পুরো গোল করে। এখানে একটা রঙ্গমঞ্চ আছে দার্জিলিংয়ে, অনেক বড় বিশাল বিল্ডিংটা এই যে, আর তারই আশেপাশে এরকম প্রচুর দোকান। এখানে সোয়েটার, শাল সব ধরনের জিনিসই বিক্রি হচ্ছে, শীতের পোশাক। তো আমরা কিছু নেব, দেখছি ঘুরে ঘুরে কি নেওয়া যায়। আমরা আবার গ্লিনারিজ থেকে চলে গিয়েছিলাম। এই হচ্ছে গ্লিনারিজের বাইরেটা এবং এখানে সবাই ফটো তোলার জন্য কিন্তু ভীষণ উদ্বিগ্ন, সবাই গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে চায়। তো আমরাও কয়েকটা ফটোশ্যুট করেছি এবং তারপর চলে গিয়েছিলাম দার্জিলিং ম্যালে। মার্কেট টার্কেট ঘোরার পর আবার আমরা চলে এসেছিলাম এই ম্যাল থেকে আমাদের হোটেল যাওয়ার এই রাস্তাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।